ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে বা প্রবাসে যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামটি দেখছেন, সকলকে জানাই রমাদানুল মুবারকের শুভেচ্ছা। রমাদানুল কারীম তো শুরু হয়ে গেল। দেখতে দেখতে আজ 7ই রমাদানের তারাবি আমরা শেষ করে ফেলেছি। তো রমাদান মাসে আমরা যেটা করি, আমরা অনেকে পবিত্র কালামুল্লাহ মাজিদ তেলাওয়াত করি। আসলে কোরআনে কারীম কিভাবে তেলাওয়াত করতে হয় তার একটি উপমা উদাহরণ আজকে আমি এখানে পেশ করব ইনশাআল্লাহ। চলুন হাদিসের আলোকে আমরা কিচ্ছাটি জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে কোরআন উজ্জীবিত করেছিল, কোরআনের একটি আয়াত কিভাবে তাকে উজ্জীবিত করেছিল, সে বিষয়ে আজকে আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। চলুন, তিনি যখন পড়তে পড়তে সূরা বাকারার 245 নং আয়াত এসে পৌঁছলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। এই আয়াতটি যখন তিনি পড়লেন, যে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কে আছে এমন যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে, এই আয়াতটা যখন তিনি পড়তে পারলেন, শুনতে পারলেন, তখন তার মধ্যে একটা কৌতূহল জাগলো, কি আল্লাহ ঋণ চান? বান্দা দেবে আল্লাহকে ঋণ? আবু দারদা এই আয়াত শুনে বিস্ময়ের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমাদের কাছে ধার চাচ্ছেন? নবীজি বললেন, হ্যাঁ। আবু দারদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটি দিন, আমি কথা দিচ্ছি আমার খেজুরের বাগানটি ধার দিব। আবু দারদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 600টি খেজুর গাছ সমৃদ্ধ সবচেয়ে ভালো খেজুর বাগানটি দিয়ে দিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো বাগান ছিল, তিনি ধনী ছিলেন। তিনি তার সবচেয়ে উত্তম বাগানটিতে গেলেন। কোন বাগানটিতে জানেন? যেখানে তিনি তার পরিবার পরিজন নিয়েছিলেন। তিনি তার স্ত্রীকে বললেন, সবকিছু গুছিয়ে নাও, আমরা এই বাগান থেকে চলে যাচ্ছি। এই বাগান এখন আর আমাদের নয়, কারণ এই বাগানটি আমি উত্তম ঋণ হিসেবে আল্লাহকে দিয়ে দিয়েছি। একথা শুনে তার স্ত্রীর প্রতিক্রিয়া কি ছিল জানেন? তার স্ত্রী কি অভিযোগ করেছিলেন? বলেছিলেন, কেন, কি হচ্ছে সব? না, তিনি এসব কোনো অভিযোগই করেননি, কোনো পাল্টা প্রশ্নও করেননি। তিনি চুপচাপ উঠে দাঁড়ালেন এবং তার বাচ্চাদের হাত ধরলেন। তিনি বুঝলেন যে এই বাগানটি উত্তম ঋণ হিসেবে আল্লাহকে দিয়ে দেওয়া হয়েছে, তাই এর মধ্যে যা আছে সেগুলো আর আমাদের নয়। কাজেই তিনি বাচ্চাদের হাতে যে খেজুরগুলো ছিল সেগুলো নিয়ে নিলেন, এমনকি বাচ্চাদের মুখে যা ছিল তাও বের করে ফেলে দিলেন। একেবারে শূন্য হাতে বাচ্চাদের নিয়ে বাগান থেকে বের হয়ে গেলেন। আল্লাহকে পেতে চাওয়ার তীব্র আশা আকাঙ্ক্ষার প্রকৃত মানে হচ্ছে এটাই, আল্লাহর কথাকে অর্থাৎ পবিত্র কোরআনকে বুঝতে পারা, কোরআনে যে আদেশ নিষেধ আছে তা মেনে নেয়া এবং বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো ধরনের ইতস্তত ভাব বা বাধা সৃষ্টি না হওয়া। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রতিশ্রুতির কথা শুনলেন, তিনি বললেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতে এমন অনেকগুলো বাগান রয়েছে। এই তো কোরআন আমাদের এভাবে পড়তে হবে যে কোরআনে কারীমের একটি আয়াত আবু দারদাকে উজ্জীবিত করেছিল, এমনই ভাবে আমরা যেন কোরআন পড়তে পারি এবং কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে আমরাও যেন আমাদের ঈমানকে উজ্জীবিত করতে পারি, ঈমানকে আরো নবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই সুযোগ করে দিক। আমিন।